ডিভিসি থার্মাল পাওয়ার প্ল্যান্টের মেন গেটে অবস্থান বিক্ষোভ। পুরুলিয়া জেলার রঘুনাথপুর 2 নম্বর ব্লকের ডিভিসি থার্মাল পাওয়ার প্ল্যান্টের মেন গেটে সকাল 10টা নাগাদ ল্যান্ড লুজার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কয়েকটি দাবি নিয়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হলো। এলাকায় জমি হারাদের কাজের দাবি ও অন্যান্য কয়েকটি দাবি নিয়ে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি বলে জানা যায়। এই কর্মসূচির সম্বন্ধে বক্তব্য রাখলেন ল্যান্ড লুজার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান অরুণ কুমার দা এবং রঘুনাথপুর থার্মাল পাওয়ার প্রজেক্ট হেড রবীন্দ্র শ্যামল। তিনি জানিয়েছেন, এলাকায় জমি হারাদের অনেক কর্মসংস্থান হয়েছে এবং আগামী দিনে দ্বিতীয় পর্যায়ে আরেকটি ইউনিটে অনেক জমিহারা কাজ পাবেন। এছাড়াও এই থার্মাল পাওয়ার প্ল্যান্টের জন্য অনেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকৃত হয়েছেন, তাই তিনি এলাকার সাধারণ মানুষের জন্য আগামী দিনে আরও অনেক কাজের ব্যবস্থা করবেন। স্যার, এই যে প্ল্যান্টে আপনাদের জমি হারাতে বিভিন্ন সময় যে দাবি দাওয়া নিয়ে অবস্থান বিক্ষোভ করছে, তো এই ব্যাপারে আপনি কি বার্তা দেবেন স্যার? জমি যাওয়া প্ল্যান্টে হলে জমি যাওয়া মানে ল্যান্ড লুজার থাকবেই। আমার ফার্স্ট ফেজে কিছু ল্যান্ড লুজারকেও চাকরি দেওয়া হয়েছে। সেকেন্ড ফেজ আসলে ওইভাবে কিছু ল্যান্ড লুজারকে भी চাকরি দেওয়া হবে। অনস্কিল্ড জেনারেলি অনস্কিল্ডেই দেওয়া হয় ল্যান্ড লুজার। ওই সেকেন্ড ফেজে भी কনসিডার হবে। ওই ল্যান্ড লুজার থেকে অনস্কিল্ডে কনসিডার করা হবে, অসুবিধা নেই। ঠিক আছে, ধন্যবাদ। দাদা, আজকে আপনাদের এই যে রঘুনাথপুর থার্মাল পাওয়ার প্ল্যান্টে মেন গেটে আপনারা অবস্থান বিক্ষোভ করছেন, কি দাবি নিয়ে মূলত এই বিক্ষোভ? আমরা সর্বপ্রথম 3টে দাবি নিয়ে এখানে সবাই সমাগম হয়েছি। প্রথম দাবি হচ্ছে ডিবিসির কাছে আমরা আবেদন জানিয়েছি বহুবার, এসডিও সাহেবের কাছে বহুবার জানিয়েছি। আবেদনপত্রের মধ্যে আমাদের কোনো সুরাহা হয়নি, যা আমরা বাধ্যবাধকতাভাবে এখানে এসে সমাগম করেছি। আমাদের প্রথম দাবি হচ্ছে বড় বড় কোম্পানি এবং ঠিকাদারকে অবিলম্বে যোগ্যতা অনুযায়ী এখানকার লোককে কাজে নিয়োগ করতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের যে সমস্ত এখানকার মানুষজন আছে তাদেরকে সম্মানিতভাবে ডেকে করে একটা আলোচনা শুরু করুক, না তো আগামী দিন আমরা কিন্তু এর থেকে বৃহত্তর আন্দোলনে যাব। আমি কিন্তু বাধ্য গেট বন্ধের আন্দোলনের ডাক দিতে বাধ্য হব। তার আগে আমি আশা করব ডিবিসি চেয়ারম্যানের কাছে, চিফ ইঞ্জিনিয়ারের কাছে এবং উচ্চপদস্থ আধিকারিকদের কাছে যাতে আমাদের সঙ্গে বসে নিয়ে একটা সমস্যার সমাধানটাকে সুরাহা করতে পারে। আরেকটা দাবি হচ্ছে আমাদের বিগত কয়েক মাস আগে 2টো মানুষ মারা গেছিল, তাদের ডিবিসি অনেক আশ্বাস দিয়েছেন, এখনো পর্যন্ত ওনাদেরকে কোনো কাজে নিয়োগও করা হয়নি। ওদের পরিবার কিভাবে চলছে না চলছে সেই অবস্থাতে কঠিনতম অবস্থার মধ্যে পড়ে আছে, সংসারের টান পড়ানো। দাদা, আরেকটা প্রশ্ন করছি, এই যে ডাম্পার চলছে, ছাই চলছে, এ ব্যাপারে আপনি কি বলবেন? এ ব্যাপারে আমি কিন্তু আমার আর্টিফিস ল্যান্ড লুজাররা কোনো কিছু বলবে না, যেহেতু এটা হাইকোর্টের আন্ডারে আছে, করা হয়েছে। যা হবে এটা আইনের মাধ্যমে। ধন্যবাদ। একমাত্র মানে কাজ পায় না, কাজ তো করছে না, বাইরে থেকে লোক এনে কাজ করছে। কাপড়টা গুছাও, মুখটা কাপড় খুলে বলো না, ওই বাবা খুলে বলো, মুখে ঢাকাটা গুছাও, ওই তুমি বলো। আমরা ছাই খাইয়ে মরবো আর বাইরের লোক এসে কাজ করবে। আমাদের লোকাল লোক খেলিতে হবে, আর লোকাল লোকের সঙ্গে ডিবিসির কিসের এত নফরত, সেটার বিচার করতে হবে ডিবিসিকে। লোকাল লোকের সঙ্গে বসে নিয়ে কিসের জন্য এত নফরত করবে? লোকাল লোকে কাজ করে খায় নাই, লোকাল লোকে কি খাইতে খাবে না, ফ্রি পয়সা নিবে। তার জন্য আমরা এটা করছি। কেন জানা নাই সেই কাজটা হয়তো বাইরের লোক আইনে করাতে পারে, কিন্তু জানা পর্যন্ত সব পয়সা পয়সা আছে। বাইরের লোকের লোক সঙ্গে নফরত করছে, বাইরের লোক কাজ করছে। আমরা খাইতে না খাই আমরা পয়সা ছাই খাইয়ে খাইয়ে পেট ভরে মরবো নাকি? ওগুলা ডিবিসি কাজ করছে। লোকাল লোক খালিতে হবে, লোকাল লোকের সঙ্গে নফরত করে সেটা ডিবিসিকে পয়সা বলতে হবে। জিন্দাবাদ জিন্দাবাদ, লড়াই করে আমাদের উপর দমন করে আটকাতে পারবে না। রঘুনাথপুর থেকে অমিয় ব্যানার্জির রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা। 1197 দাগের যে বেলাবাহল মৌজা এবং 2239 দাগের যে লধুরকা মৌজা, এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না, কারণ আপনারা বিপদে পড়তে পারেন, আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন।
জমিটা একদম ডিসপিউটেড, ফলে একটু সাবধানে থাকবেন।